জিনিসটা কি, ঠিক আছে। শতকরা মানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে শতকরা জিনিসটা। যেমন আমরা কোনো জামা কিনতে যাই, জামা কিনতে গেলে বলে জামাটা তোমার 10% ছাড় আছে। আমার যদি 1000 টাকার কোনো একটা জামা হয় তাহলে বলে যেমন 10% ডিসকাউন্ট আছে, তাহলে সেই জামাটা আমি কত টাকায় দেবো, ঠিক আছে। আমাকে ঠকে দিতে পারে দোকানদার। যদি আমি না জানি আমাকে 1000 টাকা 10% কত দাঁড়াচ্ছে, আমার 100 টাকা দাঁড়াচ্ছে, তাহলে আমাকে 900 টাকায় কি জামাটা পাওয়ার কথা। যদি আমাকে জামাটা 900 টাকায় না দেয়, কম টাকায় দিয়ে দেয়, ঠিক আছে, বেশি টাকায় দেয়, মানে 920 টাকায় দিল, ঠিক আছে, তাহলে 80 টাকা ছাড় দিচ্ছে, 100 টাকা ছাড় দেওয়ার জায়গায় আমাদের এই দৈনন্দিন জীবনের কাজে জিনিসও লাগে। আবার কোনো জিনিস কিনতে গেলে এত% জিএসটি বা এত% ট্যাক্স লেগে থাকে, আমার এই শতকরা জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় ঠকে যেতে পারি, ঠিক আছে। এই জন্য আমাদের শতকরা জিনিসটা জানতে হবে, ঠিক আছে। তাহলে শতকরা জিনিসটা জানতে গেলে আমাকে যদি বলে যে সাপোজ এবং যে আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, আমার বন্ধুদের সবাই যখন ঘুরতে গেলাম তখন সবার কাছে নয়, আমাদের কাছে টোটাল 100 টাকা আছে, ঠিক আছে। এবার বলে যে সবার কাছে আমাকে 100 টাকা আছে, এবার 100 টাকা কত টাকা আছে, 100 টাকা আছে, ঠিক আছে, 100 টাকা আছে, ঠিক আছে। এবার আমরা কি করলাম যে সেখান থেকে কিছু খাবার খেলাম, ঠিক আছে। এবার যখন আমরা বাড়ি ঘুরে আসছি তখন আমাদের কাছে কত টাকা বেঁচে আছে, 20 টাকা বেঁচে আছে, ঠিক আছে। 20 টাকা আমাদের কাছে বেঁচে আছে, ঠিক আছে। 20 টাকা যদি বেঁচে থাকে তাহলে আমরা কত টাকা খরচা করেছি, 80 টাকা খরচা করে দিয়েছি। তাহলে কি 80 টাকা খরচা করে দিয়েছি মানে কি কত পার্সেন্টেজ টাকা খরচা করেছি, ঠিক আছে। 80 ডিভাইড বাই 100 ইন্টু 100, শতকরার জন্য 100 কেটে গেল, তাহলে 80% টাকা আমরা খরচা করে দিয়েছি, আর 20% টাকা আমরা বাড়ি ঘুরে নিয়ে এসেছি, ঠিক আছে। এরকম টাইপের জিনিসগুলো দেবে, ঠিক আছে। এটা একটা গেল, ঠিক আছে। আর আরেকটা জিনিস সাপোজ ধরো যে কি হলো যে রামের কাছে রামের কাছে 75 টাকা আছে, শান্তনুর কাছে 50 টাকা আছে, ঠিক আছে। রামের কাছে 75 টাকা আছে, শান্তনুর কাছে আমার কি আছে 50 টাকা আছে। যদি আমার কাছে যদি থাকে তাহলে আমাকে যদি বলে যে রামের কাছে কত টাকা বেশি আছে, তাহলে কি রামের কাছে 25 টাকা বেশি আছে, 25 টাকা রামের কাছে বেশি আছে, ঠিক আছে। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে যে শান্তনুর তুলনায় রামের কাছে কত পার্সেন্টেজ শতকরা কত পরিমাণ টাকা বেশি আছে শান্তনুর তুলনায় বলেছে, শান্তনুর তুলনায় মানে কি হবে 25 ডিভাইড বাই 50, শান্তনুর কাছে 50 টাকা আছে, তাহলে 25 টাকাটা যে টাকাটা বেশি আছে সে টাকাটা 50-এর কত শতাংশ, ঠিক আছে। তাই ইন্টু 100, তাহলে কি 50 + 100 মানে কি 50% টাকা শান্তনুর কাছে যে টাকাটা আছে তার 50% টাকা রামের কাছে আছে বেশি। তার কারণে দেখো আমি এটা ব্যাক প্রসেস করতে হয়, 50 × 50 ডিভাইড বাই 100 কেটে গেল, শান্তনু কেটে গেল, তাহলে 5 × 5 = 25 টাকা, হলো না 50%, ঠিক আছে। ও দেখো যদি বলে যে শান্তনুর কাছে রামের তুলনায় কত % টাকা কম আছে, তাহলে কি সেটা কি 25 টাকা কম আছে, তাহলে কত শতাংশ মানে কি শান্তনুর কাছে কত টাকা আছে 75 টাকা, তাহলে তার কত % কম আছে 75-এর, তাহলে কি 25 × 3 = 75, তাহলে কি 100 ডিভাইড বাই 3 মানে কি আসবে 33.13% পরিমাণ রামের কাছে যে টাকা আছে তার এত পরিমাণ কম টাকা শান্তনুর কাছে আছে, ঠিক আছে। এবার ধরো বললো যে কোনো একটা মেশিন যে আছে মেশিনের মূল্য বলে দিল 200 টাকা, ঠিক আছে। মেশিনের মূল্য আমার বলা আছে 200 টাকা। এবার কি বলেছে যে সেটা আমার ফ্যাক্টরিতে তৈরি করতে কষ্ট পড়ে আমার 200 টাকা। এবার আমি যখন বাজারে আছে কাস্টমার বা কনজিউমার যখন কিনে দিয়ে তাদের 10% বিভিন্ন রকম ট্যাক্স যা কিছু লেগে রেখে 10% ট্যাক্স লেগে যায়, ঠিক আছে। 10% ট্যাক্স লাগার পরে তাহলে কি বাজার মূল্য হবে কত টাকা, সেটা জানতে চাইছে। মেশিনের মূল্য কত টাকা, মূল্য 200 টাকা, মেশিনের মূল্য 200 টাকা আছে। এবার আমাকে বলো এর উপরে আমাকে 10% ট্যাক্স বসে যাবে। 10% যদি ট্যাক্স বসে তাহলে কি আমাকে কনজিউমার বা কাস্টমার, আমি হতে পারি তুমি হতে পারো, কাস্টমার কনজিউমার বা বাজার মূল্য কত হবে, ঠিক আছে। 200 10% কত দাঁড়াবে, 200 10% কেটে গেল, তাহলে 20 টাকা দাঁড়াচ্ছে। তাহলে কি আমি বাজারটা কি পাবো 200 প্লাস ট্যাক্স নিয়ে 20, তাহলে কি 220 টাকাতে আমি বাজারে ট্যাক্স নিয়ে আমি পাবো বাজার মূল্য, এটা দাঁড়াবে, ঠিক আছে। এটা আমার কি দাঁড়াবে বাজার মূল্য দাঁড়াবে। এবার সেম জিনিসটাই আমাকে যদি বলে যে কোনো একটা জিনিসের বাজার মূল্য আমার ধরো 220 টাকা, বাজার মূল্য আমার কত দাঁড়াচ্ছে 220 টাকা, বাজার মূল্য আমার 220 টাকা, ঠিক আছে। আর আমার কি ফ্যাক্টরি কারখানাতে মূল্য আমার
টাকা, কারখানাতে মূল্য যদি 200 টাকা, বাজার মূল্য যদি 220 টাকা হয়, আর কারখানাতে মূল্য যদি আমার 200 টাকা হয়, তাহলে আমাকে কত পার্সেন্ট আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি 20 টাকা ট্যাক্স দিচ্ছি, 20 টাকা ট্যাক্স দিচ্ছি, কার তুলনায় 200 টাকা আছে, 200 টাকা তো কত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছি ইন্টু 100, কেটে গেল 10, তাহলে 10% আমি কি ট্যাক্স দিচ্ছি। আমার কি বাজার মূল্য 220 টাকা, ঠিক কারখানা মূল্য যদি 200 টাকা হয়, তাহলে আমি 10% ট্যাক্স দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি করে বের করলাম যে মাইনাস কত হচ্ছে, কত ট্যাক্স 20 টাকা, 20 টাকার সাপেক্ষে ট্যাক্সটা দিয়েছি, 200 টাকার সাপেক্ষে ট্যাক্স দিয়ে আমি 220 টাকা দাঁড়াচ্ছে না, তাহলে কত পার্সেন্ট টাকা কত পার্সেন্ট হচ্ছে, তাহলে কি 200 সাপেক্ষে 220 ডিভাইড বাই 200 ইনটু 100। ঠিক আছে, তো এটা কি হলো 10% হয়ে গেল। সেম জিনিসটা আমার যদি বলা যায় কোন একটা জিনিসের বাজার মূল্য দেওয়া আছে 220 টাকা, যে বাজার মূল্য 220 টাকা দাঁড়িয়েছে কিসের উপরে ভিত্তি করে। ঠিক আছে, কিসের উপরে 10% আমার দেওয়ার পরে। ঠিক আছে, আমাকে 10% আমার ইন্টারেস্ট 10% আমার যে ট্যাক্স দেওয়ার পরে ওই টাকাটা দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে তাহলে আমাকে কারখানার মূল্য কত সেটা আমি যদি জানতে চাই। ঠিক আছে, আমাকে 220 টাকা 10% তো নয়, 220 টাকা 10% তো নিশ্চয়ই আমার নয়। ঠিক আছে, আমার যদি কারখানার মূল্য জানতে চাই, ঠিক আছে, তাহলে আমি ধরে নেব কারখানার মূল্য আমার x টাকা। ঠিক আছে, x ইন্টু আমাকে 10% ট্যাক্স দিয়েছে, 10 ডিভাইড বাই 100। ঠিক আছে, 10 ডিভাইড বাই 100 এখানে কি, তাহলে কি আমার কি আছে কারখানার মূল্য প্লাস ট্যাক্সটা, এটা আমার কি ট্যাক্সটা প্লাস আমার কি আসবে কারখানার মূল্যটা। ঠিক আছে, ইজিক্যাল টু আমার কি আসবে 220 টাকা দাঁড়াচ্ছে, কারখানার মূল্য প্লাস ট্যাক্স আমি 10 কেটে গেল, x বাই 10 টাকা আমি ট্যাক্স দিয়েছি, ইজিক্যাল টু আমার 220 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে কি 11x বাই 10 ইজিক্যাল টু 220। ঠিক আছে, তাহলে x ইজিক্যাল টু আমার কি দাঁড়াবে 220 ইনটু 10 ডিভাইড বাই 11, তাহলে কি 11 বিয়োগ বাই 0, তাহলে কি x ইজিক্যাল কত দাঁড়াবে 200, ফ্যাক্টরির মূল্য কত দাঁড়াবে 200 টাকা। ঠিক আছে, বা অনেক সময় আমরা এই জিনিসটাও ইয়ে করতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট করার জন্য। ঠিক আছে, ডাইরেক্ট আমি যদি করতে চাই, ডাইরেক্ট আমি করতে পারি। ঠিক আছে, x না ধরে আমি করতে পারি। তাহলে কি আমি ধরে নিলাম যে আমার কি বলতে চাইছে যে 10% ট্যাক্স লাগে, তাহলে কি 100 টাকা যদি আমার কারখানার মূল্য হয়, ঠিক আছে, তাহলে আমি ট্যাক্স দিয়ে জিনিসটা বাজার মূল্য কত 110 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমার কি উল্টা জিনিসটা গেলে বাজার মূল্যটা আমার কত বলে দেওয়া আছে 220 টাকা। ঠিক আছে, তাহলে কি আমাকে 110 টাকা যখন বাজার মূল্য, তখন আমাকে কারখানার মূল্য কত হয় 100 টাকা। ঠিক আছে, একেবারে কি ডিভাইড বাই 110, আর যখন আমার কি 220 টাকা আমার কি হবে বাজার মূল্য হবে, তখন কত হবে ইনটু 220। ঠিক আছে, 2 কেটে গেল, তাহলে কি 200 টাকা দাঁড়ালো না কারখানার মূল্য। আমি দুটো পদ্ধতি করতে পারি, এই ধরে করতে পারি, বা আমি ডাইরেক্ট ঐকিক নিয়মে বা ত্রৈরাসিক পদ্ধতিতে আমি করে দিতে পারি। ঠিক আছে, এবার বিভিন্ন টাইম দিতে পারে যে 80 টাকার 10% কত, তাহলে কি আসবে 80 ইন্টু 10 ডিভাইড বাই 100। ঠিক আছে, 0 কাটলো, কত টাকা হলো 8 টাকা। ঠিক আছে, এরকম টাইপের জিনিসগুলো থাকবে। ধরো আমি এরকম জিনিসগুলো দেখবে যে 225 টাকা 10% বের করাও। ঠিক আছে, 100 টাকা 10% বের করাও। ঠিক আছে, কোনটা জামাতে তোমার 1000 টাকা দাম ছিল, জামার দাম 1000 টাকা, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিলে জামার দামটা কত দাঁড়াবে 1000 ইন্টু 10 বাই 100, এটা হলো 0 0 0, 100 টাকা তাহলে ডিসকাউন্ট দাঁড়ালো, তাহলে 1000 মাইনাস 100 ইকুয়াল টু তাহলে কি 900 টাকায় আমি জামাটা পাবো। ঠিক আছে, 900 টাকায় আমি জামাটা পাবো। এবার সেম ভাবে কিছু জিনিস থাকবে, যেমন ধরো তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স আছে 15 কিমি, আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স তোমার কত আছে 15 কিমি ডিস্টেন্স আছে। ঠিক আছে, 15 কিমি ডিস্টেন্স আছে, আমি সাইকেল চালিয়ে 5 কিমি রাস্তা গেলাম, তাহলে আমি এখন কতটা পথ গিয়েছি বা আমার কত পার্সেন্ট পথ যেতে বাকি আছে। ঠিক আছে, আমি পথ গিয়েছি কত 5 কিমি, তাহলে কি 15 সাপেক্ষে কত পার্সেন্ট বের করে নিই, তাহলে কি 5 3 15। ঠিক আছে, তাহলে আমাকে 33.13% পথ আমি গিয়েছি। তাহলে এখন আমার পথ বাকি আছে কত, বাকি আছে নাকি 10 কিমি, 10 ডিভাইড বাই 15 ইনটু 100, 5 3 15, 5 2 10, তাহলে আমার কত আছে 200
200/3 মানে কি 66 2.3% কত মানে বাকি দুটো জুড়লো, এই দুটো জুড়লো, তাহলে 100% আনসার চলে আসবে। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক থাকবে। তারপর একটা জিনিস, এবার সমস্ত কমপ্লেক্স জিনিস, সমস্ত সিম্পল জিনিস হয়ে গেল, কিছুগুলো এরকম টাইপের জিনিস করি। ঠিক আছে, যেমন এখানে বলে দেওয়া আছে যে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমার আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেল, 15% বৃদ্ধি পেল। ঠিক আছে, আর প্রস্থ 15% আমার হ্রাস পেল। ঠিক আছে, তাহলে আমাকে তাহলে বলছে যে তাহলে কত পার্সেন্ট শতকরা দৈর্ঘ্য প্রস্থ যদি দৈর্ঘ্য 15% বৃদ্ধি মানে আয়তক্ষেত্রের প্রস্থ যদি 15% হ্রাস পায়, তাহলে আয়তক্ষেত্রের শতকরা ক্ষেত্রফল কত পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমি আগে ধরে নিচ্ছি, এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। আগে তো 100% ধরে নিচ্ছি, দৈর্ঘ্য 100%, প্রস্থ 100%। এটা মিনিং এটা নয় যে আমি 100 সমান ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা মিনিং হচ্ছে যে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আগে যদি 10 সেমি ছিল, তাহলে সেই 10 সেমি আমি 100 ধরছি, আর প্রস্থ যদি 6 সেমি ছিল, প্রস্থটাকে আমি 100% ধরছি। ঠিক আছে, এখানে নট দৈর্ঘ্য প্রস্থকে 100 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যদি আমার আগে দৈর্ঘ্য 100%, প্রস্থ 100% যদি থাকে, তাহলে আমি 100 × 100 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমার কি হবে 1000 চলে আসবে, 1000 বর্গ সেমি। তাহলে এখানে কি এখন কারেন্ট দৈর্ঘ্য কত দাঁড়াবে, 100% বৃদ্ধি পাওয়ার পরে 115, আর কি প্রস্থ 15 থেকে 85 দাঁড়াবে। ঠিক আছে, 115 ইন্টু আমার কত দাঁড়াচ্ছে 85। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে কত 5 5 25, 5 25 2, 5 5 2 7, 7 5 5 ইন্টু 8 40 8 হলো 4, 8 8 4 12 2, 7 হলো 1, এটা 9 920 5 7 7 9। ঠিক আছে, তাহলে আমাকে এখন কি হ্রাস পেয়েছে না, দৈর্ঘ্য 15% বৃদ্ধি 15% হ্রাস পাওয়ার ফলে আমার ক্ষেত্রফল 9775 মানে 10,000 থেকে ছোট হচ্ছে, মানে হ্রাস পেয়েছে। আমার কি 10,000 মাইনাস 9775 ইকুয়াল টু 225, এত আমার হ্রাস পেয়েছে। তাহলে কি 10,000 থেকে হ্রাস পেয়েছে, তাহলে আমার কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, তাহলে কি 225টা 1000 এর কত পার্সেন্ট, 1000 এর 10,000। ঠিক আছে, ইন্টু 100 করে দিই। ঠিক আছে, এটা হলো 25 9 125, 25 4 100। ঠিক আছে, 9/4% ইকুয়াল টু এটাকে বলতে পারি যে 2 × 1/4%। ঠিক আছে, তো সেই জিনিসটা তুমি ব্যাকে করে নিতে পারো যে আমি যদি এটা ভুল না ঠিক অ্যান্সার বেরিয়েছে দেখার জন্য, তাহলে আমার 10,000 ইন্টু আমার 9/4। ঠিক আছে, এর আমার কি আছে, আমার 100% বলা আছে। ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট মানে আমি যখন কি 100 টাকা 10% মানে কি 10/100 করে, তাহলে এটা ডিভাইড বাই 100 আসবে। তাহলে কি 10,000 ইন্টু 9 ডিভাইড বাই আমার কি 400 চলে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 4 25 100 হয়ে গেল, 25 9 225। ঠিক আছে, তো বলো জিনিসটা ঠিক আছে যে কত পার্সেন্ট আমার হ্রাস পেয়েছে। ঠিক আছে, একটা জিনিস দিয়েছে যে কোনটা শিক্ষকের বেতন, যে কোনটা শিক্ষকের বেতন নাকি 20% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বেতন 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পেল। ঠিক আছে, কোনটা শিক্ষক আছে, কোনটা শিক্ষকের আমাকে বলে এসেছে কি বেতন আমাকে 20% বৃদ্ধি পেয়েছে। মানে ধরে নিই শিক্ষকটার আগে বেতন 100 টাকা ছিল, তাহলে এখন কত হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাওয়ার পর 120 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 100 টাকা ছিল, তাহলে এখন কত হয়েছে 120 টাকা হয়ে যাচ্ছে। তাহলে বেতন 20% বৃদ্ধি পেলো, কারণ 120 টাকা হয়ে গেছে। এখন আমি বলতে চাইছি বেতন 20% বৃদ্ধি পেলো। ঠিক আছে, 120 টাকা হলো। এবার কি বললো যে এখন মানে 3 মাস কি হলো, যখন তার 3 মাস পরে বেতন বৃদ্ধি, 3 মাস পরে আবার কি হলো যে ওর বেতন 20% হ্রাস পেয়ে গেল। ঠিক আছে, মানে 120 টাকা 3 মাস কাজ করেছে, তারপর আবার কি হয়েছে যে 20% আমার হ্রাস পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি এখন 20% আমার বেতন কি হয়েছে 20% হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে 3 মাস পরে। তাহলে 3 মাস পরে যদি হ্রাস পায়, তাহলে 120 20% কত দাঁড়াচ্ছে, 20/100 কেটে গেল 0 0 ভাবছে 24 টাকা, 24 টাকা হ্রাস পেয়ে গেছে ওর। তাহলে 24 টাকা 120 থেকে 24 টাকা হ্রাস পাওয়া মানে আমার এখন কত দাঁড়াবে, ওর এখন 120 মাইনাস 24 ইকুয়াল কত দাঁড়াচ্ছে 96 টাকা। তাহলে 96 টাকা এখন 96 টাকা এখন 3 মাস পরে আবার ঘুরে দাঁড়াচ্ছে। তাহলে কি 100 টাকা ছিল, 100 টাকা থেকে এখন 96 টাকা হয়ে গেছে। তাহলে কি 100 টাকা থেকে আমার 96 টাকা, আমার এখন কত টাকা কমে গেছে, আমি কি 4 টাকা কম পাচ্ছি না, 4 টাকা।
আগে যে স্যালারি ছিল 100 টাকা এখন 96 টাকা হয়ে গেছে 3 মাস পরে আর বলে, ঠিক আছে। তাহলে কি এখন আমাকে আরো 4 টাকা কম পাচ্ছে, 96 টাকা পাচ্ছে মানে 4 টাকা কম পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি 4 টাকা কম পাই, ঠিক আছে, তাহলে আমি কি তাহলে স্যালারি কত পার্সেন্ট আমার বলছে যে এই ঘটনাটা যদি ঘটে থাকে তাহলে স্যালারি কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হয়েছে, তাহলে 96 টাকা চলে এসেছে মানে কি 4 টাকা কমেছে, ঠিক আছে। 4 টাকা তাহলে 100 কত পার্সেন্ট 4%, ঠিক আছে। 100 এর 4%, তাহলে আমার 4% স্যালারি হ্রাস পেয়েছে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস ঠিক আছে, আমি তোমাকে বলছি আরেকটা জিনিস আছে যে বরফ 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 আমার কি যে জল জমে বরফ, ঠিক আছে, জল জমে বরফ হলে 10% আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে। 10% জল যখন জমে আমার বরফে হয় তখন আমার আয়তন 10% বৃদ্ধি পায়, ঠিক আছে। আবার ওই বরফটা যদি আমার গলে জল হয়ে যায়, ঠিক আছে, সেম বরফটাই তাহলে গলে যদি আমার জল হয়ে যায় তাহলে আমার শতকরা আয়তন শতকরা কত হ্রাস পাবে লেগেছে, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আমি এটা কি জানি যে জল যখন জমে বরফ হয় তখন আয়তন বৃদ্ধি পায়, আবার বরফ বলে জলে পরিণত যদি হয় তাহলে আমার কি হবে আয়তন কম হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তাহলে জল জমে আয়তন 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার আগে আমি ধরে নিচ্ছি 100% আয়তন ছিল, ঠিক আছে। তাহলে এখন বর্তমানে কত হয়েছে বরফ হয়ে গেছে, যখন এটা কি জল ছিল এত 100% জলটা যখন বরফ হয় এটা আমার বরফ হয়ে গেলে 110-এ পরিণত হয়েছে, ঠিক আছে, 110-এ পরিণত হয়েছে। এবার একটা জিনিস আমি এটা ভালোভাবে বলছি, জিনিসটা বোঝার জিনিস আছে, 110-এ পরিণত হলো। এবার আমি এটা কখনোই বলতে পারি না যে একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে 100-এর 10% মানে হচ্ছে 10, ঠিক আছে, কিন্তু 110-এর 10% মানে হচ্ছে 11। এটার মিনিং এই জিনিসটা আমরা স্টুডেন্টরা ভুল করে থাকি যে আমার জল আমার কি জমে যখন বরফ হচ্ছে আয়তন বৃদ্ধি করে 10% বলে দেওয়া আছে, এটা নট মিনস কি যে যখন সেই বরফটাই আবার ঘুরে যখন জলে পরিণত আবার 10% হ্রাস পাবে, কারণ এই ধারণাটা ভুল। তার কারণ 110-এর 10% হচ্ছে আমার কি 11, আর 10-এর 100-এর 10% হচ্ছে 10, ঠিক আছে। তো কখনোই জমে যখন বরফের আয়তন যদি 10% বৃদ্ধি পায় 100 থেকে 110 হয়, ঠিক আছে, যখন পুনরায় যখন সেম বরফটাই যখন গলে আমার জলে পরিণত হবে তখন আমার আয়তন কখনোই 10% হ্রাস পাবে না, আয়তন ঘুরে 100-তে পরিণত হবে, নট 10% হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে কি আমার কি 100 থেকে 110 10% হয়েছে। এবার আমার কি হলো যে সেম জল সেম ইয়েটাই, ঠিক আছে, আমার কি হলো যে যখন আমার ঘুরে ওই বরফটা আমার ঘুরে যখন জলে পরিণত হবে তখন তাহলে আমার কি হবে ফিরে এই জিনিসটা আমার কি পুনরায় এখানে এসে পৌঁছে যাবে 100-তে। তাহলে আমার কি 10 আমার কি দাঁড়াচ্ছে, তাহলে কি আমি যদি এটাকে সেমি স্কোয়ার ধরে নিই 100 সেমি স্কোয়ার যদি বেড়ে গিয়ে 110 সেমি স্কোয়ার হয়ে গেল, তাহলে আমি 10 সেমি স্কোয়ার আমার কি 10 সেমি স্কোয়ার কমছে 100, তাহলে কি ঘুরে জলে যখন আসছে তখন 100 সেমি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কি কত কমছে আয়তন 10 সেমি স্কোয়ার কমছে, নট 10%, 10 সেমি স্কোয়ার কমছে। তাহলে কি 110-এর সাপেক্ষে এটা কত 10 ডিভাইড বাই 110 ইনটু 100, আমার কি কেটে গেল, ঠিক আছে। তাহলে 100 ডিভাইড বাই 11, তাহলে কি 9 পূর্ণ 1-এর 11% আমার কি এখানে 10% কখনোই হ্রাস পাবে না, 9 পূর্ণ 11% হ্রাস পাবে, ঠিক আছে, বুঝতে পারলেন। এটা একটা অঙ্ক ছিল, ঠিক আছে। তারপরে এই জিনিসটা অঙ্ক আছে, তবে দাদা ভাই যে অঙ্কটা বললাম যে কত পার্সেন্ট টাকা বেশি আছে তাদের কাছে, কত পার্সেন্ট ভাই ধরুন কত পার্সেন্ট কম আছে, এই জিনিসটা আছে। তাহলে কোনোটা টিচারের মূল্য টিচারের বেতন এত টাকা ছিল 20% বৃদ্ধি পেলো, তার 3 মাসে 20% হ্রাস পেয়ে গেলো, তাতে কত পার্সেন্ট হ্রাস পেলো। এই বরফ গলা জলের এটা আছে, তো বিভিন্ন জিনিসের ট্যাক্স নিয়ে ব্যাপারটা আছে, ঠিক আছে। তারপরে একটা ভগ্নাংশ টাইপের অঙ্ক আছে, ঠিক আমি বলছি যে কোনোটা জলে হাইড্রোজেন H2:O2, ঠিক আছে, হাইড্রোজেনের অক্সিজেনের অনুপাত আমার কি দিয়েছে 2:1, 2:1, তাহলে হাইড্রোজেন কত আছে আমার 2:3, আমার O2 কত আছে আমার 1:3, ঠিক আছে। তাহলে আমি যদি জলটাকে 100% ধরে নিই, জলটাকে 100% ধরে নিলে তাহলে আমাকে H2 কত আছে সেটা জেনে নিই, ঠিক আছে। তাহলে কি H2 = 2/3 ইন্টু 100, ঠিক আছে, O2 = 1/3 ইন্টু 100, তাহলে কি 200/3 দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর এটা কত দাঁড়াচ্ছে 100/3, তাহলে কি জলটার মধ্যে তাহলে 66.23% কি হাইড্রোজেন আছে,
দিয়ে থাকে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে ফ্যামিলি রিলেটেড অঙ্ক আছে, ঠিক আছে, ফ্যামিলি রিলেটেড, ঠিক আছে। যেমন তোমাকে বললো যে কোনো একটা ফ্যামিলি, ঠিক আছে, কোনো একটা ফ্যামিলি চিনির মূল্য 20% বেড়ে গেছে, ঠিক আছে, 20% বেড়ে গেছে, তাই বলছে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার এর পরিমাণ কত টাকা কত কম করতে হবে হিসেব করি, ঠিক আছে। চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। চিনির মূল্য আমার কি হয়েছে 20%, চিনির মূল্য আমার কি হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে কি আগে 100 টাকা ছিল, চিনির মূল্য ধরে নাও আমার 100 টাকা ছিল, ঠিক আছে। তাহলে কি এখন বৃদ্ধি পেয়ে কত দাঁড়িয়েছে 120 টাকা, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যখন চিনির মূল্য 100 টাকা ছিল তখন ওই পরিবার কি করতো x কেজি চিনি ইউজ করতো, x কেজি চিনি ইউজ করতো, ঠিক আছে। x কেজি যদি চিনি ইউজ করে তাহলে যদি আমার 1 কেজির মূল্য হয়, 1 কেজির মূল্য 100 টাকা হয় আর 120 টাকা হয়ে গেছে, x কেজি চিনি ইউজ করতো, ঠিক আছে, x কেজি চিনি ইউজ করতো। তাহলে এখন আমার ওই চিনিটার দাম কত ছিল 100x টাকা, এত টাকা ছিল চিনিটার দাম, ঠিক আছে, 100x টাকা চিনি ইউজ করতো। এখন আমার কি বৃদ্ধি পেয়ে আমার কি বলতে এখন এখন বৃদ্ধি পেয়ে কি হয়েছে 120 টাকা হয়ে গেছে চিনির মূল্য, ঠিক আছে। কিন্তু তাহলে ও ওর খরচাটাকে মানে 100 টাকায় 100x টাকায় রাখবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে অপরিবর্তিত রাখতে, ঠিক আছে, অপরিবর্তিত রাখার জন্য অপরিবর্তিত রাখতে হয়, তাহলে খরচ হলে কতটা খরচ হলে কতটা কমাতে হবে, চিনির খরচ যে বলে খরচা করতো আগে তার তুলনায় কতটা কমাতে হবে 100x, ঠিক আছে, x কেজি চিনি। তাহলে এখন তাহলে কি x কেজি চিনি এখন যদি ও ইউজ করে, ঠিক আছে, এখন যদি x তাহলে করে 120x টাকা পড়ে যাবে, 120x টাকা পড়ে যাবে। কিন্তু ও চাইছে কি আমার কি 100x টাকায় খরচা করতে, ঠিক আছে, 100x টাকায় খরচা করতে চাইছে, তার থেকে বেশি খরচা করতে চাইছে না, ঠিক আছে। এখানে ও কি করছে যে 20x টাকা বেশি খরচা হয়ে যাবে ওর, যদি ওই তাহলে কি 20x পরিমাণ তাহলে চিনির দাম বাড়ার জন্য তাহলে কি এত পরিমাণ টাকা আমার এক্সট্রা খরচা হবে, যেটা ও চাইছে না। তা ও কি চাইছে যে চিনির পরিমাণটা আমার কমে দিতে চাইছে, ঠিক আছে, চিনির পরিমাণটা কমে দিতে চাইছে। তাহলে কি আমার 120x টাকায় আমার 120x যে টাকা আছে, আমি 120x টাকায় আমি কত কেজি চিনি পাচ্ছি, এখন x কেজি চিনি পাচ্ছি, x কেজি 120 x কেজি চিনি পাচ্ছি। তাহলে কি 1 টাকায় কত কেজি, 1 টাকায় কত পাবো, এটা হয় 120x, ঠিক আছে। আর আমার কাছে এখন 20x টাকায়, ঠিক আছে, 120 টাকা আছে। তাহলে কি আমার তাহলে 20 টাকা আমার বেশি খরচা হচ্ছে, আমি সেই জিনিসটাকে এখন রিমুভ করতে চাই, ঠিক আছে, কমাতে চাই। তাহলে আমার কি চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ার জন্য আমার কি 100 টাকা ছিল, 100 টাকা 120 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আগে আমি বলবো যদি x কেজি চিনি ইউজ করতো, x কেজি চিনি দাম 100x টাকা, তাহলে এখন কি 120x টাকা হয়ে গেছে। তাহলে ও ওই জিনিসটা আমার কি করতে চাইছে যে চিনির পরিমাণ আমার খরচাটা ওই পরিমাণে রাখবে, তাহলে কি চিনি ওকে কত কম ইউজ করতে হবে, ঠিক আছে, চিনি এখন ওকে কত কম ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে কি এখন 1 কেজি চিনি কত টাকা হয়ে গেছে 120 টাকা হয়ে গেছে, 120 টাকা 1 কেজি চিনি দাম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি উল্টা জিনিসটাই করতে পারি যে এখন কি ওকে ইউজ করতে হবে 120x টাকা চিনি ইউজ করতে হবে, ঠিক আছে, 120x টাকায়, ঠিক আছে। আমার এখন x কেজি চিনি পাওয়া যাচ্ছে, 120x টাকা আমার x কেজি চিনি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 20x টাকা আমার x কেজি চিনি পাওয়া যাচ্ছে। 1 টাকায় কত পাবে, এটা ডিভাইড বাই 120x, আর আমার কি তাহলে কি 100x টাকায় আমি কত পাবো x ইনটু 120x ইনটু 100x, ঠিক আছে, 100x। তাহলে কি আমার কি আর শূন্য কাটলো x কাটলো, ঠিক আছে। তাহলে আবার কি 2 6 12 2 5 10, আমি তাহলে এখন কি 5x বাই 6 কেজি 6 কেজি চিনি, ঠিক আছে, 100x টাকায় পাবো। তাহলে কি এই পরিমাণ আমাকে চিনির, তাহলে আমি কি বলেছি এই পরিমাণ আমাকে চিনি পরিমাণ কমাতে হবে, ঠিক আছে। তাহলে কি 5x কেজি চিনি আমার 100x টাকায় আমি কত কেজি চিনি পাবো 5x কেজি, ঠিক আছে। আর আগে আমি ওই চিনিটা আগে আমি কত কেজি চিনি পেতাম
100x টাকায় আমি x কেজি চিনি পেলাম, আর এখন আমি কত পাচ্ছি 5x পাচ্ছি। তাহলে আমার কি এখানে বলতে চাইছে যে কত পরিমাণ টাকা, তাহলে আমার কি বলতে চাই শতকরা কত চিনি বা শতকরা কত কমাতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমি x কেজি চিনি ইউজ করতাম, ঠিক আছে, এখন দাম বাড়ার জন্য আমাকে যদি এত পরিমাণে আমাকে এত টাকা দিয়ে যদি ইউজ করতে হয়, ঠিক আছে, তাহলে আমি কতটা চিনি ইউজ করতে পারবো, এত পরিমাণ 5x/6 পরিমাণ চিনি ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে কি 5x পরিমাণ চিনি ইউজ করতে হবে, তাহলে কি আমাকে কতটা কমাতে হবে, আগে x ছিল x minus 5x/6 আমি কত দাঁড়াবে 6x minus 5x/6। ঠিক আছে, তাহলে ইজিক্যাল আমার কি x/6 কেজি চিনি। ঠিক আছে, আগে ইউজ করতে আগে যে পরিমাণ ইউজ করতাম তার তুলনায় এত পরিমাণ চিনি আমার ব্যবহার কমাতে হবে, কার তুলনায় x এর তুলনায়। ঠিক আছে, তাহলে কি x/6 ডিভাইড বাই x ইনটু 100 x/6x ইনটু 100 x কেটে গেল, তাহলে এখানে 6 কি 2 3 এ 6 50, তার মানে কি আছে 50 ডিভাইড বাই 3 50 ডিভাইড বাই 18 গুণ 2 এর 3%। ঠিক আছে, এত পরিমাণ চিনি ব্যবহার আমাকে কমাতে হবে। আমাদের শতকরা এই কারণে ইউজ করতে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কোথায় কি ডিসকাউন্ট দিচ্ছে, কোথায় কি ট্যাক্স দিচ্ছে, এই কারণে আমাদের ওই রিলেটেড শতকরা জানতে হবে। ঠিক আছে, আমার যদি কোনো প্রবলেম থাকে আমাকে আমার কমেন্ট করতে পারো। ঠিক আছে, কালকে আমি তোমাদেরকে মিশ্রণ রিলেটেড জিনিস পড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ।